বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমের মোরব্বা, কাঁচা আমের মোরব্বা। আমি এখন তো আমের সিজন চলে যাচ্ছে, তো ওগুলো তো আটি বেঁধে যাচ্ছে এখন। আমি আপনাদের সুবিধার জন্য দেখানোর জন্য আমি এখানে 3টা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমটাকে এভাবে ছিলে, আমি আম নিইনি, আমটা ছিলে একবারে আপনাদের সামনে নিয়ে আসছি। সময়ের জন্য সময় লাগবে দেখাতে, সেজন্য আমি এভাবে প্রথমে কি করেছি, ছিলে নেবার পরে এভাবে আমগুলোকে এভাবে কেচে নিব। এই যে কেচে নিচ্ছি, এরকম কাঁটা চামচ দিয়ে আপনাদের এভাবে কেচে নিতে হবে, যাতে করে এটার ভিতরে যে টক জিনিসটা আছে সেটা বের হয়ে যায়। প্লাস আপনারা যে যে চিনি শিরার মধ্যে দিবেন বা গুড়ের শিরার মধ্যে দিবেন, যাতে এটা সহজে ঢুকতে পারে, তাহলে আমটা মিষ্টি হবে। টকটা যে আছে এটার ভিতরে, যেটা ফুটো করে দিচ্ছি, পানির মধ্যে রেখে দিলে টক পানিটা বের হয়ে যাবে। তো এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার পর আপনাদের সুবিধার জন্য আমি ভিজিয়ে রাখার পরে আমি এটা ছেঁকে তারপরে আমি স্টিলের থালা হয় বা কুলা হয়, আপনারা যেভাবে আপনার সুবিধা মতন পাতলা থালার মধ্যে একটা পেপার বিছিয়ে পেপারের উপরে এইভাবে রেখে দিয়েছিলাম। সারাদিন আজকে ভালো রৌদ্র ছিল, সেজন্য আমি রেখে দিয়েছি। এবার রেখে দেওয়ার পর এই যে শুকিয়ে গেছে, এই যে পানিটা ছিল ওটা শুকিয়ে গেছে। এভাবে আচার করলে কি হয়, ভালো হয়। এবার মোরব্বাটা করলে অনেক দিন থাকে, সহজে নষ্ট হয় না, ফাঙ্গাস পড়ে না। যেভাবে এই যে পানিটা শুকিয়ে গেছে। এবং এর সাথে যা যা লাগবে, খুব কম উপকরণ দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন। শুকনো মরিচ নিয়ে যদি একটা খুব চিকন করে কেটে নিয়েছি, মরিচের বিচিটা ফেলে নেবেন, না হলে ঝাল হয়ে যাবে। সামান্য পরিমাণ আদা কুচি লাগবে, একটা তেজপাতা, পরিমাণ অনুযায়ী লবণ, আপনার যা যা স্বাদ মতো নিতে লাগবে। গুড়, আমি চিনি আর গুড় একসাথে মিক্সড করে তারপরে আমি তৈরি করব। আমার কাছে আখের গুড় ছিল, গলা আখের গুড়, খুবই ভালো। এবং তার সাথে লাগবে চিনি পরিমাণ মতন। তাহলে চলেন আমরা মূল রান্নায় চলে যাই। চলে এলাম মূল রান্নায়। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। আমি আপনাদের মাঝে বলতে ভুলে গিয়েছিলাম যে সাদা হোয়াইট ভিনেগার লাগবে সামান্য পরিমাণ। দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু এটা আমি রোদে শুকিয়ে নিয়েছি, না দিলেও হবে, দিলেও হবে। আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো। আর দেবো ফুড কালার। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে কোনো সমস্যা নেই, আপনারা সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারবেন, তাহলে আমের একটা যে সাদা কালার সেটা থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এটাতে পরিমাণ মতন চিনি আর গুড় দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে শিরা করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এটাতে। এখন ক্যারামেল করে নিব। তার মধ্যে আমি দিয়ে দিব এই যে তেজপাতা গুটি করে দিয়ে দিচ্ছি, তেজপাতা। আর লাগবে শুকনো মরিচ, এভাবে কেটে নিয়েছিলাম শুকনো মরিচ, পরিমাণ মতন লবণ, আর হচ্ছে আদা কুচি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে। চাইলে আপনার রাস্তাটাও দিতে পারেন। বলক চলে আসছে, এটা বলক চলে আসলে আমি এটার মধ্যে আমগুলো দিয়ে দিব। বেশিক্ষণ সময় লাগে না। বলক চলে আসতেছে, এখন আমি এটার মধ্যে আমটা দিয়ে দিব। এখন আমি আমটা দেওয়ার আগে সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো এটার মধ্যে, সামান্য একটু ফুড কালার দিচ্ছি, একটু সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এই যে 1 কৌটা দিলেই হবে, আমি 1 কৌটা দিয়ে হাফ কৌটা দিচ্ছি। এটা 1 কৌটা পুরোপুরি দিব না, যে হাফ দিয়ে দিলাম। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। একটু পরপর নাড়াচাড়ি করতে হবে, যাতে গুড়টা লেগে না যায় পাতিলের সাথে। দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। আমি মিডিয়াম আঁচ করে দিব। এখন মিডিয়াম আঁচ করে দিচ্ছি আগুনে, যাতে করে এটা আস্তে আস্তে এই যে এগুলো যে
কাঁটা চামচ দিয়ে যেগুলো ফুটো করে দিয়েছিলাম এগুলোর মধ্যে শিরাটা যেন সহজে ঢুকে যায়, বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমরা এভাবে রেখে দিব আর মাঝখানে একবার লেড়ে দিব। আমরা তাহলে 15 মিনিট অপেক্ষা করি, 15 মিনিট পর ইনশাল্লাহ আবার ফিরে আসবো। তৈরি হয়ে গেল আমাদের আমের মুরব্বা। এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, এবং খেতেও বেশ মজা। আপনারা আপনাদের মতন টক ঝাল মিষ্টি যেভাবে আপনারা আপনাদের সুবিধার মতন বানাতে পারেন। আমি আমার মতন আমি মিষ্টি বেশি করে দিয়ে তারপরে বানিয়েছি। আপনারা আপনাদের মতন চিনি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি গুড় আর চিনিটা মিক্সড করে তারপরে বানিয়েছি। আমি এটাকে সংরক্ষণ করবো এইভাবে যে আমার কাছে তো কাঁচের জার নেই, তো এই যে প্লাস্টিকের জার আছে এটার মধ্যে আমি রেখে দেবো ঠান্ডা করে রাখবেন, অথবা এরকম বাটিতে রাখবেন। জার যদি কাঁচের জার না থাকে, কাঁচের জার হলে ভালো হয়, অনেক দিন রাখা যায় জিনিসটা, তো কোনো ফাঙ্গাস আসে না, কিছু আসে না। তো আমার কাছে কাঁচেরটা নেই বিধায় আমি প্লাস্টিকের বাটি অথবা এরকম জার ডিব্বায় রেখে দেব মুরব্বাগুলো। আপনারা এটা চাইলে বাহিরেও রাখতে পারেন নর্মালে, আবার ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, যেহেতু এটা নষ্ট হবে না। এটা রোদে শুকানো, তো ভালোভাবে রোদে পানিটা শুকিয়ে নিলে ইনশাল্লাহ নষ্ট হবে না। আমারটা নষ্ট হয় না, এই জন্য আমি আপনাদেরকে সেই প্রসেসটা বলে দিলাম। তো কেমন হয়েছে আমাদের সবাইকে লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, যাতে করে আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও এবং রান্না নিয়ে আসতে পারি। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের সবার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।